আমাদেরকে আগে আগে বসার সুযোগ দিয়েছেন, সেজন্য আল্লাহ পাকের দরবারে আমরা শুকর আদায় করি। জোরে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। নূর নবী হাবিবুল্লাহ হুজুরের প্রতি ভক্তি ভরা দরুদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম। আসুন আমরা সকলে দাঁড়িয়ে তাজিমান রাসূলের শানে একটু সালাম পাঠ করি। ইয়া নবী আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা। সবাই কাছে আসুন, কাছে আসুন। কঠিন হাসরের দিনে কি আছে পদে এরে নসিবে গুনাহগার উম্মতি বলে নইবে না কোনো করে। ইয়া নবী সালাম ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিবি সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা। মুদাদের সামারের ভক্ত ও সাদিয়া অনেক রকম আজকের ফেসবুক পীর, কত পীরের আমদানি হচ্ছে। এখন আমাদের ভিতরে কে কখন ঈমান যাদের আছে দেখানোর মতন কিচ্ছু নেই। ঈমানের প্রথম লক্ষণ হলো সে আল্লাহকে বিশ্বাস করবে, কিয়ামতকে বিশ্বাস করবে, মরণকে বিশ্বাস করবে, মরণের পরে আবার কবর, হাসর, মিজান, ফুলসিরাতকে বিশ্বাস করবে। কিয়ামতের দিন কঠিন হাসর মাঠে আমাদের বিচারে দাঁড়াতে হবে, এটা বিশ্বাস করবে। এটাই হলো তারপরে সেই ঈমানদারের লক্ষণ হলো সে মানুষটা নামাজি হবে। তারপরে লক্ষণ হলো সেই মানুষটা রোজা করবে। তারপরে লক্ষণ হলো আল্লাহ যদি আওকাত দেয় তাহলে সে হজ পাকে যাবে, যাকাত দান করবে। এগুলো হলো ঈমানদারের লক্ষণ। কিন্তু আমাদের ভিতরে অনেক ভাই বাবাজিদের ভিতরে এমন কিছু ডুপ্লিসিটি ঢুকে গেছে, তাদের ভিতরে সব আছে কিন্তু আসল জায়গায় যে মানুষটার অক্লান্ত পরিশ্রমে আল্লাহ আল্লাহ চিনিয়েছেন, রাসূল চিনিয়েছেন, নামাজের শিক্ষা দিয়েছেন, মসজিদ মসজিদ বানিয়েছেন। আল্লাহ চায় না মনে ভুলে আমার বান্দার জন্য আমাদেরকে আল্লাহ আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ। নারে তাকবীর। দাদা হুজুরের ভক্ত ও সাদিয়া পবিত্র এই জলসা আয়ে দাঁড়াইয়া, হে নবী আপনার করি যে শরণ, কিয়ামতের দিনে মোদের দিবে এনে দর্শন। ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব
रब्बि सल्लि अला दाई बेजाए रब मेरे दरूद حسنة جميع الخصاله صلوا عليه وآله اللهم صل على سيدنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال النبي صلى الله عليه وسلم سيأتي زمان على أمتي يسبه مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا كافرا إلى آخر الحديث وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا इन हवाओं से कह दो ना आए इधर मुझको खुशबू की कोई जरूरत नहीं उनकी खुशबू से महका है सारा जगह صل على وعلى آل سيدنا সকলে মোহাব্বতে বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা
যার দিলে আছে রে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে রে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, খুব মহব্বত, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম, আজকের জলসার সাহেবে সাদাত ফুরফুরা শরীফ থেকে আগত জনাব ভাই সাহেব হুজুরকে, উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, শ্রোতা সামিঈন, আমার ভাই এবং বাবাজি, পর্দার অন্তরালে পর্দানশিনা আবেদা জাহিদা আম্মা জান ও বুবু জান, সম্মানিত আজকের জলসার ইমাম, যোগ্য ইমাম জনাব হাফেজ আবুল বাশার সাহেব, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5ই ফাল্গুন জায়গা পরিবর্তন হলেও আমাদের নিয়তটা পরিবর্তন হয়নি, ঠিক না বেটি? 5ই ফাল্গুন আমি যতদূর জানি, আমার যতটা জ্ঞান আছে, এর অনেক দিনের ইতিহাস। আল্লাহ পাক রব্বুল আলামিন তানার রহমত, দয়া, আল্লাহ পাকের ওলি বান্দাদের রূহানি দোয়া, তাওয়াজ্জু, ফায়েজ, বরকত, আল্লাহ আমাদের এই গ্রাম অতএব যেটা বলতে চাচ্ছি যে এই দিনটা অনেক আত্মীয় স্বজনদের মনে করাতে হয়, গ্রামবাসীদের মনে করাতে হয়। 5ই ফাল্গুন এই গ্রামের এই জলসার দিন, আল্লাহ চায় তো আমাদের সকলেরই স্মরণে থাকে। কিন্তু শয়তান যাদের মাথায় বসে আছে, ঘাড়ে বসে আছে, শয়তান আলাদা কোনো জাত না, আলাদা কোনো সূরত না। শয়তান, যে শয়তান আমাদেরকে আল্লাহ পাক বলছেন বান্দা তুই শয়তানের ধারে কাছে যাস, আর আমরা নিজেদের বিচার বিশ্লেষণ করে দেখি শয়তান আলাদা ধারে যাব কি শয়তান আমার দেহের, ঠিক না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন মনের ভিতরে যে শয়তান বাসা বেঁধে রয়েছে তাদের সেই বাসাটা ধূলিসাৎ করে দিয়ে আল্লাহ ঈমানের বাতি, ঈমানের জ্যোতি আমাদের মনে, আমাদের অন্তরে, আমাদের কলবে আল্লাহ জারি করে দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে। এ বাবু সুবহানাল্লাহ বললেন লাভ কার? শেষ পর্যন্ত পারবো কিনা তাও গ্যারান্টি। মজলিস চলবে, আমি হয়তো আল্লাহর ডাকে চলে যাব। অতএব কিন্তু সেই স্মরণ রাখার সময় কিছু গাফলতি, কিছু অমনোযোগিতা আসতে পারে। কেন? শয়তান যে গাফলতি করবে সে আমার দেহের ভিতরে,
সেই কারণে আজকের সুযোগ যখন আল্লাহ পাক আমাদের দিয়েছে, আল্লাহর সুবহানাল্লাহ, আল্লাহু আকবার এগুলো যখন বলবেন মুহাব্বতের সঙ্গে, শান শওকতের সঙ্গে, আজকে ইফতিখারের সঙ্গে আল্লাহ পাকের নামটা জারি করবেন। সকলে বলুন না সুবহানাল্লাহ। কেন আল্লাহ আমাদের বোবা করেনি? আল্লাহ আমাদের কুটে কামলা মানে আজকে করেনি। আল্লাহ আমাদের যথেষ্ট শক্তি দিয়ে রেখেছেন। সেই শক্তিতে আল্লাহর নাম, আল্লাহর প্রশংসা করব। এতে যদি আমাদের কটুলতা হয়, এতে যদি আমাদের কুটিলতা হয়, এতে যদি আমাদের অমনোযোগিতা হয়, তাতে দুঃখটা আমাদের। কিন্তু হয়তো এখন সেই দুঃখ বুঝতে পারিনি, পরে সময় আসলে সব বোঝা যাবে। যাই বল, আল্লাহ পাকের কোরআনের ছোট্ট একটা সূরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ভিতরে দুনিয়াবাসীদের, আল্লাহর বান্দা বান্দীদেরকে কি হুকুম জারি করেছেন, একটুখানি কথাটা বোঝার চেষ্টা করুন। গ্রামবাসী ভাইদেরকে আবার আবেদন রাখবো, আপনারা টু মেরে চলে না গিয়ে, বাড়িতে বসে না থেকে, কাজের অজুহাত না দেখিয়ে, কাজ সংক্ষেপ করে যত তাড়াতাড়ি পারেন চলে আসেন। মজলিস আপনার জন্য সেটা খারাপই। অতএব মা বোন ভাই বাবা যে আর বাড়িতে নয়, সকলে মাহফিলে চলে আসুন। মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইও বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ছোট্ট একটা সূরা, যে সূরাটার নাম হলো সূরা আসর, আল্লাহ পাক কোরআন পাকে জানিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। ও ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে জানিয়েছেন, এই কোরআনের মেসেজটা একটু ফলো করুন, এই কোরআনের মেসেজটা একটু জানতে চান, এই কোরআনের মেসেজটা একটুখানি অনুধাবন করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে আল্লাহ জানিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি আল্লাহ আসর কালের শপথ করে বলছি, আমি আল্লাহ আসর কালের শপথ করে। বাবু, নামাজের ওয়াক্ত ফজর, যোহর, আসর, সময় আছে, যোহরের নামাজের সময় আরো একটা লম্বা সময় আছে, মাগরিবের নামাজের সময় খুবই সংক্ষেপ, এশার নামাজের সময় একটু লম্বা আছে। কিন্তু আসর কালের শপথ করে কেন বলছে? আল্লাহ পাক আসরের নামাজটা এমন একটা সময় দিয়েছেন, একটু গাফিলতি করলে আসর কাজা হয়ে যাবে, একটু গাফিলতি করলে আসর কাজা হয়ে যাবে। ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, আসর কালের শপথ করে আমার আল্লাহ বলেন, ও বান্দা বান্দীরা, ইন্নাল ইনসানা লাফি খুসরিন। আজকের যারা মানবের দলে নাম লিখেছো, আজকের যারা মানব হিসেবে দুনিয়ায় বসবাস করছো, এই মানবদের সামনে আমি আল্লাহ জানিয়ে দিলাম, আসর কালের শপথ করে বলি, লাফি খুসরিন, নিশ্চয়ই মানব জাতি হলো ক্ষতিগ্রস্ত। ও ভাইরা, জওয়ানেরা, ও আল্লাহর মুহাব্বতের বান্দা বান্দীরা, যে আমরা আল্লাহকে আল্লাহ বলে জানি, আবার আল্লাহ বলে বান্দা, যে আমাকে আল্লাহ বলে জানে, সুম্মাস্তাকামু بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة। ও ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, আমার আল্লাহ পাক কোরআনের অপর মেসেজে জানিয়েছেন, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোদেরকে বলে দিলাম, নিশ্চয়ই যে বান্দা আমি আল্লাহ আল্লাহকে
বলে জানে সুম্মাস্তাকামু এবং সেই কথাটার উপরে কায়েম থাকে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ও আল্লাহ বলে জানা বান্দা বান্দিরা আমি আল্লাহ তোমাদেরকে বলিয়ে দিলাম আমি আল্লাহ তোমাদেরকে জানালাম সুম্মাস্তাকামু যে ব্যক্তিটা আমাকে আল্লাহ বলে জানে এবং সেই কথাটার উপরে কায়েম থাকে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু সময় হয়ে যাবে মরণ যন্ত্রণা শুরু হবে মরণের আজল শেষে যাবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগে আগে আল্লাহ পাক আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দিটার কাছে আমার আল্লাহ একটা রহমতের ফেরেশতা পাঠিয়ে দেবেন ওই রহমতের ফেরেশতা এসে বলবেন ও আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দী ও আল্লাহর মুহাব্বতের বান্দা ও আল্লাহর মুহাব্বতের বান্দী সারাটা জীবন আল্লাহকে আল্লাহ বলে জানো আল্লাহকে আল্লাহ বলে মানো আল্লাহকে বিশ্বাস করে নিয়েছো সেই আল্লাহ পাক আমাকে তোমার কাছে পাঠিয়েছে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু বান্দা তোর কোনো ভয় নাই চিন্তা নাই আমি আল্লাহর ফেরেশতা আজকে তোর কাছে অভয় বাণী দেওয়ার জন্য এসেছি আমার আল্লাহ পাক তোমাকে কবরের ডাক দিয়েছে আমার আল্লাহ পাক তোমাকে মরণের আজল দিয়েছে ওই মরণের আজল হয়ে যাওয়ার পরে মৃত্যুবরণ হয়ে যাওয়ার পরে ওই ব্যক্তিটাকে আমার আল্লাহর ফেরেশতা বলবেন ও আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই চিন্তা নাই যে কবরে তোমাকে দিয়ে আসবে ওই কবরে আমার আল্লাহ তোমার জন্য শান্তির ঘুমটা পাড়িয়ে দেবে আরেকটু জোরে হবে না সকলে মিলে বলা যাবে না নারে তাকবীর দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা শুনেছি হাদিসে দেখিলে আপনাকে শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গোনা চরিয়া পড়িবে দিবেন গো দেখা দয়া করিয়া দিবেন গো দেখা দয়া করিয়া সকলে মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চোখ দুখানা বন্ধ করে সকলে মুহাব্বতে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ খুব মোহব্বত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমারি মরণের নিদানকালে থাকিও নবী গো আপন শিয়রে আমারি মরণের নিদানকালে থাকিও নবী গো আপন শিয়রে দেখিব আপনাকে এই দুটি নয়নে দেখিব আপনাকে এই দুটি নয়নে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ খুব মোহব্বত ইয়া রাসূলুল্লাহ মনকের নকির আসিয়া সওয়াল করবেন দেখাইয়া মনকের নকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া দিও গো নবী পর্দা উঠাইয়া করিব সওয়াল
ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি যে নবী উম্মতের জন্য কেঁদে পাগল পারা, যে নবী উম্মতের জন্য আল্লাহর দরবারে কাঁদেন। আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতানিরা কমজোর, আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতানিরা বড় দুর্বল। ও রব্বুল আলামিন, আমার গুনাহগার উম্মত উম্মতানিদের কি অবস্থা হবে, কি তারা পাবে, কি কেমন করে তারা আল্লাহ আপনার জান্নাতে যাবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন পাকে জানিয়ে দেন, আয় আমার হাবিব ও জানের বাদশা, আয় আমার প্যারা, আয় আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম, আপনি বলে দেন, কুল বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনার ওই সমস্ত গুনাহগার উম্মত উম্মতানিরা তারা যদি আমি আল্লাহ আমাকে পেতে চায়, আমি আল্লাহ আমার সঙ্গে বন্ধু পাঠাতে চাই, আমার দয়া পেতে চাই, আমি আল্লাহ আমার সঙ্গে বন্ধুত্ব পাঠাতে চাই, আমি আল্লাহ আমাকে তারা মহব্বত করতে চাই, আয় হাবিব আপনি বলে দেন তাদেরকে, আমাকে পেতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তিবা তারা যদি আমাকে পেতে চায় তাহলে আপনাকে ভালোবাসো, আর আপনাকে ভালোবাসলে আমি আল্লাহ রাজি হয়ে যাব। আমার হাবিব ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তিবা অনুসরণ করে চলে। আর যারা আমার মহব্বত পাওয়ার জন্য, আমার দয়া পাওয়ার জন্য, আমি আল্লাহ আমার বন্ধুত্ব পাওয়ার জন্য ওই বান্দা বান্দীরা আপনাকে মহব্বত করে, আপনাকে ভালোবাসে, আপনাকে ইত্তিবা অনুসরণ করে চলে, তারা যেন আপনি আমি আল্লাহ আমাকে ভালোবাসলো, আর আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের জন্য অভয় বাণী শোনালাম। আপনি হাবিব বলে দেন, ফাত্তাবিউনি ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাদের পূর্ব জীবনের গুনাহগুলো আমি আল্লাহ maaf করে দেব। এ বাবু, কার কতটা কত কেজি গুনাহ আছে আমরা কেউ জানি না, তবে গুনার খবর সে নিজে বুঝতে পারবে যদি 24 ঘন্টার হিসাব রাত্রে যখন শোবে একটা খাতা নিয়ে একটা ভালো কাজ আর একটা খারাপ কাজ কোনটা ভালো করেছেন আপনার সারা দিনের কথা মনে থাকবে, নিশ্চয়ই মনে থাকবে। তাহলে বাড়ির হিসাব রাখার জন্য কোটায় কত খরচা করেছে এই হিসাব যদি মনে থাকে তাহলে এটাও মনে থাকবে। আর মনে থাকলে এদিকে এক ভালো করলি এক আর খারাপ করলি এক, তাহলে ভালোর দলে এক কটা পড়েছে আর খারাপের দলে কটা এক পড়েছে হিসাব করলি পাওয়া যায়। কি বাবু ঠিক বোঝা গেছে তো? অনেক বয়স্ক ভাইরা রয়েছে, নিশ্চয়ই কথাটা বুঝতে পারছেন। তাহলে এই হিসাব যদি আমি আমার জন্য না করি তাহলে মার অগোচর বাপ নেই আর মনের অগোচর পাপ নেই। আমি আমার পিতাকে সেটা আমার আম্মাজি বলে দিলে, তাছাড়া বলার মতন কেউ থাকে না, কি ঠিক না বেটি? আর মনের অগোচর পাপ নেই, তুমি কি রকম কত নম্বর কত রকম টাওয়ারের লোক তোমার মন জানে যে আমি কোন জেলার লোক। এখন সামনের সই আমরা অনেক কিছু করি, আর এই ভেতরের যন্ত্রটার নাম হলো ফল। ভালো করলে সেখানে একটা ভালো দাগ পড়বে, আর খারাপ করলে একটা কালো দাগ। কালো দাগ কথা বলে হিসেব বুঝলে
দিলে পর্দা কালো হয়ে যায়, পর্দা ভালো। এখন এই ভালো কাপড় নিজের থেকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা করে, আমার আল্লাহ বলছেন বান্দা আমি আল্লাহ তওবাকারীকে পছন্দ করি, তওবাকারীকে ভালোবাসি। বান্দা তুই ভুল করেছিস, অন্যায় হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, এখন তুই অপরাধটা আমি আল্লাহ আমার তওবা করলে মাফ করে দেবো। তবে তওবা করার অর্থ হলো জীবনে আর ওই কাজটা হবে না, এর নামই হলো তওবা। জীবনে আর ওই ভুল কাজটা হবে না, এর নামই হলো তওবা। আমরা কত তওবা করছি, আবার কত জমির আল ঠেলে ফেলেছি, কত তওবা করছি, আবার কত রকমের ভুলভাল কথাবার্তা বলছি। অনেক লম্বা ইতিহাস, আমি ওদিকে যাব না। আপনারা সব আমার মোহাব্বতের ভাই, কারো মনে মাথা লাগুক এরকম কথা বলবো না, শরীয়তের কথা বলতে এসেছি। আল্লাহ যদি চায় কেন দুনিয়াবি মানুষ, দুনিয়া চলতির ভিতর দিয়ে আমরা চলি, সেই হিসাবে আমাদের আপনার থেকে আমার বেশি খারাপই আছে। অতএব আমার চিন্তা করে বলছি, ভাইরা জওয়ানেরা যুবকেরা কথা বলতে যায়, ছেলে সন্তান মায়ের নাম বিবি। ও মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন বান্দারে নামাজ হলো তোদের নাম জান্নাতের চাবি, নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ ছাড়া কোনো বান্দা যদি আমি আল্লাহ আমার ডাকে আসে, ওই বান্দা তার আমলের খাতা হিসাব করার পরে দেখা যাবে ওই বান্দার আমলের খাতায় নামাজ নাই, তাহলে ওই বান্দাটা আল্লাহর জান্নাতে যাওয়ার আশা কেমন করে? আল্লাহ যদি চায় বেনামাজ আল্লাহ চাইলে দিতে পারে, শরীয়তের হুকুমে কোরআন হাদিস ইজমা কিয়াস অনুপাতে যেটা বোঝা যায়, নামাজ হলো জান্নাতের চাবি। আর আমরা যারা এখানে এসেছি সবাই আমরা যারা বাইরে রয়েছে তারা কোন দলে আমি তো দেখতে পাইনি, এখন কিটা কোন দলে আছে আল্লাহ ভালো জানে। কিন্তু যারা আমরা বসেছি সবাই আমরা জান্নাতের আশাবাদী। আল্লাহ আমাদের সকলের জান্নাতের আশাটা যেন কবুল করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের পিতামাতা মাই মুরব্বি যারা চলে গেছে, আল্লাহ তাদেরকেও যেন আমাদের একসাথে জান্নাতে যাওয়ার শরীক, জান্নাতে যাওয়ার সুযোগ আল্লাহ করে দেন, সকলে বলুন আল্লাহুম্মা। তাহলে নামাজ হলো জান্নাতের চাবি। এখন সেই নামাজের জান্নাতের চাবি ছাড়া দ্বারা আমরা যাব, আল্লাহর ডাক কখন আসবে তার ঠিক নেই। অতএব আজ থেকেই যারা কোনো নামাজের মুসাল্লায় বসেনি, হাতে না ধরে পায়ে ধরে বলবো, আর এটা শুধু বাটা ছেলে গানা মেয়েদের ভাই বাবা যাবে, বয়স হয়ে গেছে। রাসূলের একটা হাদিস আছে, মুরু আওলাদাকুম বিসসালাতি ইযা বালাগু সাবহাত ফাদরিবু আলাইহা ইযা বালাগু আশরাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম উম্মাতানিদের জন্য বলে গেছেন, ও আমার উম্মাতানিরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের দুজনের মহব্বতের কারণে তোমাদের সন্তান সন্ততি দেবে, তোমাদের ছেলে মেয়ে বাচ্চা দেবে। ওই ছেলে মেয়ে বাচ্চাগুলো যখন 7 বছর বয়স হয়ে যাবে, তাদেরকে নামাজের হুকুম করো। জোরে হবে না সুবহানাল্লাহ। এখন একটা বাচ্চা মেয়ে যদি হয় আর ওই মেয়ের মা যদি নামাজ পড়ে, মেয়েকেও মন্না পরিয়ে দিয়ে আস্তে আস্তে মার পাশে বসে নামাজ পড়ে। এখন যদি ছেলে বাচ্চা হয়, তাহলে ওর বাপ নামাজ পড়তে জুমার দিন যাবে, ছেলেটাকেও টুপি পরিয়ে মানে পায়জামা পাঞ্জাবি পরিয়ে তাদেরকে মসজিদে নিয়ে গেলে তারাও আস্তে আস্তে নামাজের দিকে যাবে। আর এই 7 বছর বয়স থেকে 10 বছর পর্যন্ত তাদের এই
হুকুম আছে যে তাদেরকে 7 বছর বয়স থেকে 10 বছর পর্যন্ত তাদের ট্রেনিং দাও। এখন ভাই এখানে একটা অসুবিধার কথা আছে, যেটা অনেক মসজিদে যায়, আর সেই সাথে আমলের গরম আছে। বাচ্চা কাচ্চা পাশে যদি চাঁচামেচি করে উঠি এক ঠাসা মারতে চায়, এই জীবনে আসবে না, অনেক কথা বলে। কিন্তু না, অনুরোধ করে বলো, পায়ে ধরে বলবো, ওরাই হতো আগামী দিনের ভবিষ্যৎ মুসল্লি। অতএব ওদেরকে বুঝিয়ে সুঝিয়ে, বাবু মসজিদে ওরকম বদমাইশি করতে নেই, বসো বসো বসো, এক ধারে বসো, সাইডে বসো, পিছনে বসো। কিন্তু এখন যদি আমরা খুব টেরা কথা বলি, তাহলে তার বাপ আবার কান ধরে বাড়লে যাবে, জীবনে মসজিদে আসবে, চল বাবু, এটা অসুবিধার কারণ। অতএব আর যার ছেলেরে বকেছেন সে আবার যদি অন্য মানে টাওয়ারের লোক হয়, সে মসজিদের সামনে এসে মানে ঝামেলা শুরু করে, এত লোকের ছেলে রে কারো বকতে পারেন, আমার ছেলে বকেছে, কত যন্ত্রণা, ইমাম সাহেব কটা বিচার করবে। অতএব সকলকেই সবর এখতিয়ার করার মানে তৌফিক দিক। আর আমার আল্লাহ বলছেন জওয়ানেরা, যুবকেরা, ওই বাচ্চাটা যখন 10 বছর বয়স হয়ে যাবে, ও যদি আপনার টাওয়ারে না আসে, আপনার কথা না শোনে, আপনার পাবন্দি না খায়, মা হোক আর বাপ হোক, ওই ছেলেটা বাচ্চাটা যদি মেয়ে হয় কি ছেলে হয়, দাও নামাজের ফরমাস করো, নামাজের জন্য তাগিদ দাও, দরকার হলে তাদের উপরে প্রহার করো। নামাজ না পড়লে ভাত হবে না, নামাজ না পড়লে তুই ঘরে উঠবি না, নামাজ না পড়লে তুই আমার সঙ্গে কথা বলিস না। ও মুসলমান, একটা বাচ্চাকে বোঝানোর জন্য মা বাপের কাছে টাওয়ারে, মা বাপের ব্রেনে অনেক রকমের ওষুধ আছে বটে, কিন্তু ওই বাচ্চাটার মা, ওই বাচ্চাটার বাপ কোনদিন নামাজের তাগিদ যদি না দেয়, কিয়ামতের দিন কঠিন হাসর মাঠে ওই নামাজি ছেলে, বেনামাজি মেয়েটা আল্লাহর দরবারে বলবে, আল্লাহ, আমার পিতা মাতা কোনদিন নামাজের কথা বলিনি, নামাজের তাগিদ দেইনি। অতএব সেই দিন কিন্তু আপনার আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। ও আমার বান্দা, আমি আল্লাহ তোমার খুশি করার জন্য তোমরা স্বামী স্ত্রী মেলামেশা করেছো, আমি আল্লাহ সেই সুযোগে তোমার গর্ভে আমি বাচ্চা দিয়েছিলাম। ওই বাচ্চাটার জন্য আমার হাবিব নবী, নূর নবী হাবিবুল্লাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম সোনার জামানে ইরশাদ করেছিল, তোমরা কি সেই কথাটা শোনোনি? তোমরা কি সেই কথাটা জানোনি? তোমরা তোমার বাচ্চাটার নামাজের তাগিদ দেওনি, নামাজের কথা বলোনি, যার কারণে আজকের দিনে ওই বাচ্চাটা তোমার বিরুদ্ধে অভিযোগ করেছে, তার জন্য তোমার জন্য একটা পানিশমেন্ট হবে। এখন সেখানে পানিশমেন্ট তো মেরে আদায় করা হবে না, আর টাকা দিয়ে মেটানো যাবে না। মরার আগে যদি এরকম কোন ব্রেনে থাকে যে আমি অমুকের কাছ থেকে 10 টাকা ধার নিয়েছিলাম, দেইনি, বলা হয়নি, বলিনি, মরার আগে যদি সুযোগ পান, সেই মানুষটা যদি বেঁচে থাকে তার কাছে গিয়ে বলবেন, ভাই এই নাও, তোমার 10 টাকা নিয়েছিল, এতদিন আমার মনে ছিল না, হঠাৎ মনে পড়েছে, এটা তোমার ঋণটা শোধ করতে। এখন সে যদি হলো, কিন্তু আজকের যদি কত লোক ওরকম 10 টাকা 20 টাকা পরে আসতে পারে, তার আর খবর হয় না। দোকানদার বিরক্ত হয়ে গেছে, এই ভাই এরকম বলিস, তুই দিবি কি দিবি নি সেইটা বলে, একই দাম মানে ধার লওয়া, 10 টাকা 20 টাকা কি আর লেগে খাতা ভর্তি করা যায়? কত টাকা ওরা দোকান বলে চলে যাচ্ছি, কিন্তু সে আর দিলুম না। আর আপনি যখন মরে কে মারে আজকে লাশ হয়ে শুয়ে থাকবেন, ইমাম সাহেব বলবে যে এই মানুষটার যা দেনা পাওনা যদি কেউ পেয়ে থাকে আল্লাহর ওয়াস্তে maaf করে দেন, আর যদি maaf না করে তাহলে তার ছেলে জামাই ইত্যাদি ভাই ভাগ্যর আছে, তাদের কাছে বলবেন, তারা দেবে। এখন
বাপ কোথাও দেনা করি। এখন মরার পরে যখন হিসাবের দিন হবে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সেদিন কিন্তু যাররা পরিমাণ ভালো কাজের প্রতিদান আমার আল্লাহ আমাকে দান করবে, এবং যাররা পরিমাণ খারাপ কাজের প্রতিফল আমাকে ভোগ করতে হবে। শুরু করে দিলাম খটকা লাগে। আমার ছেলে তো শায়দা হচ্ছে, কিন্তু নামাজের তালিম দেওয়া হয় না, নামাজের তালিম দিতে পারি না, নামাজের দিকে তার ঝোঁকাছে না, একদিন বলছে বাবা ফরিদুদ্দিন তোমাকে নামাজ পড়তে হবে। ওই সময় ফরিদুদ্দিন সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মাকে বলেছিলেন, মা আমি যদি নামাজ আদায় করি তাহলে আমি কি পাবো? আল্লাহর বান্দি ফরিদুদ্দিন হুজুরের মা ওই সময় বলেছিলেন, বাবা ফরিদুদ্দিন তুমি যদি নামাজ আদায় করো নামাজের পরে তুমি মিষ্টির প্যাকেট পাবে। মা একটা লোক ধরিয়েছে, মিষ্টির প্যাকেট পাবে। নামাজের মুসাল্লা পেতে দেওয়ার আগে কাগজে যেভাবে হোক একটা পুরিয়ায় চিনি দিয়ে রেখে দেয়, নামাজ পড়ার পরে মুসাল্লা তুলে দেখে তাই তো চিনির প্যাকেট আছে। ও চিনি খেতে ভালোবাসতো, উনি চিনি খেয়ে খুব খুশি হতো। নামাজের আর কোনোদিন বদমাইশি আর হয় না, নামাজ চলছে। ও ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, একদিন ফরিদুদ্দিন গঞ্জ শাকার রাহমাতুল্লাহ আলাইহি নিজে নিজে মুসাল্লা পেতেছেন, আযান হয়ে গেছে। মা জানতে বুঝতে পারেনি, ছেলে হঠাৎ করে এসে নামাজ আদায় করবে। ওই নামাজের মুসাল্লা পেতে আল্লাহর বান্দা নামাজে ফরিদুদ্দিন গঞ্জ শাকার রাহমাতুল্লাহ আলাইহি নামাজের মুসাল্লায় নামাজ শুরু করলেন। ওই সময় ফরিদুদ্দিন হুজুরের মা ওই সময় মনে মনে আল্লাহ পাকের দরবারে বলে, আল্লাহ আমার ফরিদুদ্দিন নিজে মুসাল্লা পেতেছে, আমি তার কাছে ওয়াদা করেছিলাম নামাজের পাবে ফরিদুদ্দিনের জন্য আমি মুসাল্লার নিচে চিনি দিতে পারিনি, দেওয়ার সুযোগ হয়নি। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার ফরিদুদ্দিন যদি চিনি না পায় হয়তো নামাজের মুহাব্বত তার মন থেকে ছুটে যাবে। আয় রব্বুল আলামিন আমি গুনাহগার ফরিদুদ্দিনের মা আপনার দরবারে বলি, আল্লাহ আমার ছেলেটার নামাজ আদায় করার জন্য আমি তার জন্য তাগিদ করেছিলাম, তাগিদ করার পরে নামাজের পাবন্দি হয়েছে বটে, কিন্তু তার ওয়াদা মতন তার কিছু দিতে পারিনি। আল্লাহ আমি ফরিদুদ্দিনের মা আপনার দরবার হাত উঠিয়েছি। আল্লাহ আমি ফরিদুদ্দিনের মা আপনার দরবারে বলে, আল্লাহ আপনি কোন ফায়াকুন বললে সবকিছু হয়ে যায়। অতএব আজকের ফরিদুদ্দিন গঞ্জ শাকার রাহমাতুল্লাহ আলাইহির মা আপনার দরবারে বলি, আল্লাহ আমার ফরিদুদ্দিনের যেন নামাজের পাবন্দি না ছুটে যায়, চিনি পাওয়া তার মিঠা পাওয়া তার না বন্ধ হয়ে যায়। অতএব আল্লাহ আপনি সবকিছুই করতে পারেন, আমার ফরিদুদ্দিনের জন্য আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন। জোরে হবে না? আর একটু জোরে বলা যাবে না? সব বোধহয় ঘুম লেগে যাচ্ছে নাকি? নারে তাকবীর, নারে তাকবীর। আয়ো বাবাজি, ফরিদুদ্দিন গঞ্জ শাকার রাহমাতুল্লাহ আলাইহি প্রত্যেক দিনের অভ্যাস মতো নামাজ আদায় হয়ে গেল, মুসাল্লা তুললেন। দেখছেন আজকে প্যাকেটটা আলাদা, প্যাকেট আছে কিন্তু আলাদা ধরনের, চিনিটা মানে ওটা খেলে স্বাদটা আলাদা। সেদিন মাকে বলছে, মা আজকে আমি ফরিদুদ্দিন নামাজ আদায় করার পরে মুসাল্লা তুলে যেমন ভাবে প্রত্যেকদিন পাই সেটার জন্য মুসাল্লা তুললাম, কিন্তু আজকে প্যাকেটটাও আলাদা, স্বাদটাও আলাদা। বলেন কি মা? জোরে হবে না? সুবহানাল্লাহ। ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, ও রাসূলের মুহাব্বত উম্মাত উম্মাতানেরা, আল্লাহ পাক করে নিয়ে আল্লাহ পাক আল্লাহ
তাআলা ফরিদুদ্দিনের নামাজের জন্য যে মুসাল্লার নিচে তিনি দিয়ে রাখতেন তার আম্মা জান আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বী মদদে ওই ফরিদুদ্দিনের জন্য ফরিদুদ্দিন হুজুরের জন্য ওই মুসাল্লার নিচে আল্লাহর গায়বী মদদে চিনির প্যাকেটটা পৌঁছে দিয়েছিলেন। জোরে বলুন, আরেকটু জোরে হাত। ও ভাইরা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সেই নামাজের মুহাব্বত দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। आए हलीमा तुझे और क्या चाहिए, तेरी घर में खुदा का हबीब आ गया। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना। নিশ্চয়ই মানব জাতি হলো ক্ষতিগ্রস্ত। বাবু আমরা সব মানবের দলে তো, তাহলে মানবের দলে যদি হয়ে থাকি আল্লাহ বলছেন মানব জাতি হলো ক্ষতিগ্রস্ত, তাহলে আমাদের কি পজিশন আছে সেটা তো একটু সাবেক হাল রেকর্ড টেকর্ড বের করতে হবে নাকি? আমাদের নামে আছে কি, পদ্মাদার নামে আছে কি, কোথায় আছে না আছে দেখতে হবে। আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসরিন, নিশ্চয়ই মানব জাতি হলো ক্ষতিগ্রস্ত। আর আমি মানবের দলের একজন মেম্বার হই, যাচাই বাছাই করতে হবে। আল্লাহ পাক তারপরই জানাচ্ছেন ইল্লাল্লাযিনা আমানু, তাদের ভিতর থেকে এক নম্বর হলো যারা ঈমানদার, এরা ভালো দলে। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ কাজ করে তারা ভালো দলে। ওয়া তাওয়াসাউ বিল হক, এবং যারা সৎ পথে সৎ কথা বলে। আর ওয়া তাওয়াসাউ বিস সবরি, এবং যারা সবর ইখতিয়ার করে। যারা আল্লাহ পাক তাদেরকে ভালো দলে রেখেছেন। আর অপর গোষ্ঠী যারা আছে আল্লাহ পাক তাদের শানে বলছে ইন্নাল ইনসানা লাফি খুসরিন, নিশ্চয়ই মানব জাতি হলো ক্ষতিগ্রস্ত। ও জওয়ানেরা, যুবকেরা, ও মুসল্লিয়ানে কেরামেরা, আল্লাহর মুহাব্বতের বান্দা বান্দীরা, একটুখানি আল্লাহর কোরআনের মেসেজটা ফলো করুন। আমি কোনটা ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমানদার হবে। ও ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম নাম্বার সংজ্ঞা দিয়েছেন ইল্লাল্লাযিনা আমানু। এই দুনিয়ার মানবের ভিতরে যারা ঈমানদার হবে আল্লাহ পাক তাদেরকে ভালো বানাবে। তাহলে ঈমানদার, এই ঈমানদার যারা তারা ভালো দলে। তাহলে ঈমানদার শুধু নাম লিখে বসে থাকলে ঈমানদার হওয়া যাবে? এখন স্কুলের রেজাল্ট বেরিয়েছে, গ্রামবাসী সব ছেলেরা স্কুলের রেজাল্ট আনতে গেছে, আর এই ছেলেটাও রেজাল্ট আনতে গেছে। সবাই রেজাল্ট হাতে নিয়ে খুব আনন্দ ফুর্তি মানে খোশামদিদ খুশি বানাচ্ছে। কিন্তু এই ছেলেটা বলছে আমার মার্কশিট দেয়নি, আমার রেজাল্ট। এখন ও যদি হেডমাস্টারের কাছে জিজ্ঞাসা করে স্যার আমার রেজাল্ট, এখন হেড স্যার তাই তো চিন্তায় পড়ে যাবে, সবার রেজাল্ট হয়েছে, রেজাল্ট পাইনি কেন, কি হয়েছে, খুঁজতে খুঁজতে এখন রেজিস্টার বার করে দেখবে তো ছেলেটা রেজিস্টারে নামে। এই কই তুই রেজাল্ট নিতে ভর্তি হয়েছিলি? বলছে স্যার ভর্তি হতে হয়,
চর কোন দিক দিয়ে খাবে বলে, চর কোন দিক দিয়ে খাবে, সঙ্গে সঙ্গে পুলিশ ডেকে বলবে পাগলের সারা গেছে। এখন আমরা যারা মানবের দলে তারা ঈমানদার এটা দাবি করে আল্লাহ পাক বলছেন আমার আল্লাহর হাবিবদার নবী নূর নবী হাবিবুল্লাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম সোনার জবানে ইরশাদ করছেন, ও ভাইরা জওয়ানেরা যুবকেরা ও রাসূলের মুহাব্বতের উম্মত উম্মাতানেরা, আল্লাহর হাবিব আর নবী নূর নবী হাবিবুল্লাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম বলছেন, আয় আমার হাবিব, আয় আমার দোস্ত, আয় আমার হাবিব, আমার উম্মত উম্মাতানেরা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি ওয়া লিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও আমার উম্মত উম্মাতানেরা, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার, প্রকৃত ঈমানওয়ালা, প্রকৃত আল্লাহওয়ালা বলে দাবি করতে পারছো না, যতক্ষণ না পর্যন্ত তোমাদের জান মাল অপেক্ষা আমি আল্লাহর হাবিব, আমি নবী দো জাহানের বাদশা, আমাকে তোমরা বেশি ভালোবাসতে পারো, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ঈমানদার বলে দাবি করতে পারো না। বোঝা গেল কথা? ঈমানদারের খাতায় নাম লিখিয়েছি, কিন্তু রাসূল বলছেন তুমি ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার বলে দাবি করতে পারো না, ততক্ষণ পর্যন্ত, কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না তোমাদের জান এবং মাল অপেক্ষা বেশি ভালোবাসতে পারো। কাকে? আমাকে। তাহলে আমাকে যদি বেশি ভালোবাসতে না পারো তাহলে ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার বলে দাবি করতে পারো না। এবার একটু ভাবো আমরা কোন জায়গায় আছি। ও ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, কথায় কথা বেড়ে যায়। আল্লাহর হাবিবদার নবী নূর নবী হাবিবুল্লাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম সাহাবা হয়ে গেল। ও মুসলমান, আল্লাহর বান্দা বান্দীরা, ওই সময় একজন নবীর সাহাবা সবে মাত্র বিবাহ করে বাড়িতে এসেছেন, মানে গ্রামে যখন এসেছেন, এসে দেখছেন গ্রামের সমস্ত লোকজন ফাঁকা। জিজ্ঞাসা করছেন সাহাবা, আল্লাহর পাগল দলগুলো, আল্লাহর পাগল বান্দা বান্দীরা, আল্লাহর আল্লাহর পাগল বান্দা বান্দারা তারা কোথায় গিয়েছে, কোথায় আছে? ওই সময় দেশের মানুষ মহিলা বললেন, ও আল্লাহর পাগল বান্দা, ও রাসূলের মুহাব্বতের উম্মাহ, মুহাব্বতের সাহাবা, আজকের সেই মানুষগুলো দুনিয়ার অন্য কোন জায়গায় নয়, তারা কোন রাসূলের দরবারে গিয়ে হাজির হয়েছে। জোরে হবে না? এই গ্রামে কম, তবে তারা এখন সেই মানুষটা, সেই নবীর পাগল সাহাবাটা সব বাড়ি এসে যখন শুনলেন যে নবীর পাগল সাহাবারা যে যার মতন বাড়িতে নেই, তারা রাসূলের মুহাব্বতের, রাসূলের ভালোবাসায়, রাসূলের ডাকে চলে গিয়েছেন মসজিদে নববীতে। বাড়িতে থাকুন, আমি একটু রাসূলের দরবার থেকে ঘুরে আসি, আমি রাসূলের পাগল, রাসূলের জন্য রাসূলের কাছে যাব, এতে আমার কোনো বাধা দেওয়ার ক্ষমতা নেই।
ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, নববধূ বাড়িতে আছেন, আব্বা মা বাড়িতে আছেন, আল্লাহর নবীর পাগল সাহাবা ওই সময় রাসূলের দরবারে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি আপনার দরবারে আসতে একটু দেরি করেছি, কারণ আমার বিবাহ বন্ধন হয়েছিল। এই বিবাহ বন্ধন থেকে ফিরতে আমার সময় গিয়েছে, যার কারণে আপনার ডাকটা আমি শুনতে পাই না। আমি একটু বাইরে ছিলাম বটে, আমি দেশে এসে ঘরে এসে আমি গ্রামে এসে যখন শুনলাম আপনার ডাক পড়েছে, সবাই আপনার ডাকে চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি বলুন বলুন, আপনার ডাক দেওয়ার কারণটা কি, কোন কারণে রেখেছেন? ওই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম সমস্ত সাহাবা হুজুরদের বললেন, ও বাবা সাহাবারা, আমি তো আপনাদের ডেকেছি, জিহাদের ময়দানে যেতে হবে, জিহাদের ময়দানে যাওয়ার জন্য ডেকেছি। বাবা যে যার ঘরে থেকে ফিরে ঘরে চলে যাও, বাড়িতে গিয়ে আব্বা মা স্ত্রী পুত্র যারা আছে তাদেরকে একটু বলে পারমিশন নিয়ে এসো। কেন কিয়ামতের কেন জিহাদের ময়দানটা ফুল ছুঁড়ে মারার জায়গা নয়, জিহাদের ময়দানটা কোন খেলার ময়দান না, জিহাদের ময়দানটা সেখানে কোনো বিরিয়ানি কালিয়া কোফতা খাওয়ার জায়গা না। ও আপনি তো জানেন আমি রাসূলের পাগল, আব্বাজান আপনি আমাকে মাফ করে দেন, আব্বাজান আমি জিহাদের ময়দানে যাব, আল্লাহ যদি চায় যাব। বলেছেন যাদের ময়দানে যাবে তাতে আমার কোনো দুঃখ নাই। ও বাবা, রাসূলের মহব্বতের কথা বল, চলে যাও রাসূলের দরবারে চলে যাও। ওখান থেকে ফিরে এসে আম্মা জানকে বললেন, আম্মা জান, আপনার এক ফোঁটা পাগল রাসূলের মহব্বতে আপনার কাছে এসেছি, আপনি আমাকে পারমিশন দেন, আপনি আমাকে পারমিশন দেন, আমি জিহাদের ময়দানে যাব, যার কারণে আজকে আপনার কাছ থেকে পারমিশন নিতে এসেছি। ও মুসলমান, আপনাদের ঝরঝর করে কাঁদে আর বলে, ও বাবা ছেলে, তুমি জিহাদের ময়দানে যাবে, তাতে আমার কোনো বাধা নিষেধ নাই, তুমি জিহাদের ময়দানে চলে যাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার নসিবে যেটা রেখেছে সেটাই হবে। কিন্তু রাসূলের জন্য, রাসূলের ভালোবাসায় আজকের সেখানে তোমার কাছ থেকে পারমিশন নিতে এসেছি। ও আমার স্ত্রী, তুমি আমাকে পারমিশন দাও, আজকের জিহাদের ময়দানে যাব, আমার রাসূলের ভালোবাসায় যাব, রাসূলের পাগল সেজে যাব, জিহাদের ময়দানে যাব। ও বিবি, তুমি আমাকে পারমিশন দাও। ওই সময় আল্লাহর মুহাব্বতের বান্দি, ওই রাসূলের পাগল সাহাবার স্ত্রী ওই সময় ঝরঝর করে কাঁদে আর বলে, ও আমার স্বামী, সবে মাত্র বিবাহ, আপনার সঙ্গে বিবাহ বন্ধন হয়েছে,
আমি আপনাকে ভালো করে দেখিনি, আপনি আমাকে ভালো করে দেখেনি। অতএব একটুখানি ঘরেতে আসুন, একটুখানি ঘরেতে আসুন। আপনারা আমাকে আমি দু চোখ ভরে দেখে নেই, আর আপনি আমাকে দু চোখ ভরে দেখে নেন। আল্লাহর নবীর পাগল সাহাবা ওই সময় ঝরঝর করে কাঁদে আর বলে, ও আমার অর্ধাঙ্গিনী, না 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 না, আমি ঘরের ভিতরে যাব না। আমি ঘরের ভিতরে গেলে রাসূলের দরবারে যেতে আমার দেরি হয়ে যাবে, হয়তো তোমার প্রেমে পড়ে যাব, যার কারণে আমার নবীর দরবারে যেতে দেরি হয়ে যাবে। ও আমার স্ত্রী, তুমি আমাকে পারমিশন দাও, আল্লাহ যদি চায় তোমার সঙ্গে আমার দেখা হবে কিয়ামতের ময়দানে আল্লাহর দয়ার জান্নাতে। জোরে হবে না? আরেকটু জোরে বলা যাবে না? নারে তাকবীর! আল্লাহর নবীর পাগল সাহাবার স্ত্রী ওই সময় ঝরঝর করে বলছেন, স্বামী গো, আপনি ঘরে আসবেন না, তাতে আপনাকে জোর করে আমি বলবো না, তবে একটুখানি দাঁড়িয়ে যান, আপনার সঙ্গে আমি দু হাত তুলে আমি তার স্ত্রী, সে আমার স্বামী, আমার কাছ থেকে পারমিশন নিয়ে জিহাদের ময়দানে যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সবেমাত্র বিবাহ বন্ধন হয়েছে, তার সঙ্গে আমার আলাপ কুশল হয়নি, তার সঙ্গে আমার খোঁজ গল্প হয়নি। আয় আমার আল্লাহ, আপনার দরবারে আমি দোয়া চাই, আমার স্বামীকে রাজি করে ফেরত দেবে। ও মুসলমান, আল্লাহর বান্দী দোয়া চাইছেন, আল্লাহর বান্দা নবীর পাগল সাহাবা হাত দোকানে উঠিয়ে রেখেছেন, হাত ছেড়ে দিয়ে স্ত্রীকে বলছেন, স্ত্রী দোয়া বন্ধ করো, এ দোয়া আমি পছন্দ করি না, জিহাদের ময়দানে যাব, গাজী হয়ে ফিরে আসব, এটা আমার তামান্না নয়। ও আমার স্ত্রী, তোমার সঙ্গে আমার খোঁজ গল্প হয়নি বটে, তোমার সঙ্গে আমার আলাপ কুশল হয়নি বটে, তোমার সঙ্গে আমার গল্প গুজব হয়নি বটে, কিন্তু আজকের দিনেতে আল্লাহ যদি আমাকে জিহাদের ময়দানে যেতে দেয়, জিহাদের ময়দানে যাই রাসূলের পাগল সাহাবা হিসাবে, আজকের জিহাদের ময়দান থেকে আমি গাজী হয়ে ফিরে আসার নিয়ত আমার নাই। আল্লাহ যদি চায় এই জিহাদের ময়দানে আল্লাহ আমার শহীদের তামান্নাটা কবুল করুক। জোরে বলুন সুবহানাল্লাহ। ও স্ত্রী, শোনো শোনো, আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি আজকের জিহাদের ময়দানে জান্নাতে, জোরে হবে না? এ বাবু, তাহলে রাসূলের পাগল সাহাবারা, আর রাসূল বলেছেন মানে ততক্ষণ পর্যন্ত জান মাল অপেক্ষা আমি নবী আমাকে ভালোবাসতে পারছো, ততক্ষণ প্রকৃত ঈমানদার বলে দাবি করতে পারছো না। তাহলে রাসূলের মুহাব্বত, ভালোবাসা এই পাগল সাহাবারা কেমন দেখিয়েছেন, আর আমাদের ভিতরে কেমন, আমাদের ভিতরে কেমন পাগলামি আছে বলো তো? বেরিয়ে এসে তার সাথে যদি গল্প না করি, সে কালকে সকালে না শুয়ে, রাত্রি না শুয়ে তো সকালে মানে রাত্রি পালাবে, যার কারণে সে এখন বেইলে গল্প করছে, সে এখন শালা শালিলে গল্প করছে। কি বাবু, তাই না? আপনার গ্রামে কি এই কটা লোক? তাহলে তারা নিশ্চয়ই সব কুটুম্বিতে করছে, আর এরাও এসেছে কুটুম সেজে জলসার নিয়ত করে, কিন্তু জলসার যা করতেছে সে আল্লাহ ভালো, জলসার যা হচ্ছে আল্লাহ ভালো জানে। তবে আজকের আপনাদের গ্রামের মানুষ যতটা থাকার নাই থাক, এখানে কিন্তু আল্লাহর অনেক অশেষ রহমতি ফারিস্তারা আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, কারা কেমন দলে আছে, কারা কোন দলে আছে, আল্লাহ সব জানে, আল্লাহ সব দেখে, আল্লাহ সব বোঝে, আল্লাহ সব জানে। মুসলমান, আল্লাহর বান্দা বান্দীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের হুকুম করেছেন বটে। নবীর পাগল সাহাবা, নবীর পাগল দেওয়ারা, নবীর পাগল সাহাবারা নবীর জন্য জান মাল থেকে আমার নবীকে বেশি ভালোবাসতেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
ততক্ষণ পর্যন্ত তারা নবীর জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের কি শান ও মান বাড়িয়েছেন। আল্লাহ তাআলা তাদের কি শান ও মানটা বাড়িয়েছেন যে আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। محبت درود اللهم صل على وعلى آل سيدنا হৃদয়ে গভীরে রেখেছি যারে, হৃদয়ে গভীরে রেখেছি যারে, নূর নবীরে আমার দয়ার নবীরে, নূর নবীরে আমার দয়ার নবীরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? সকলে মিলে বলা যাবে না? নারে তাকবীর। হৃদয়ে গভীরে রেখেছি যারে, নূর নবীরে আমার দয়ার নবীরে, নূর নবীরে আমার দয়ার নবীরে। অন্যায় অবিচারে ভরা ছিল, অন্যায় অবিচারে ভরা ছিল, দয়ার নবী মায়ার নবী এসে সবই দূর করিল। হৃদয়ে গভীরে দেখেছি যারে, নূর নবীরে আমার দয়ার নবীরে, নূর নবীরে আমার দয়ার নবীরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মসজিদে নববীতে দেখা যায় না, মসজিদে নববীতে রাসূলের আগমন ঘটে না। ওই সময়ে রাসূলের পাগল সাহাবারা তারা পাগল পারা হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোথায় সন্তান পাবো, কোথায় গেলে আপনাকে পাবো? রাসূলের পাগল সাহাবারা যার মতন তত্ত্ব তন্ন করে খোঁজাখুঁজি শুরু করলেন। রাসূলের পাগল সাহাবা হযরত আবু বকর হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কিনারায় চলে গেলেন। বালকদের ডাক দিয়ে বললেন, ও রাখাল বালকেরা, তোমরা কি আমার দয়ার নবীকে দেখেছো? বলছে আমরা দয়ার নবীকে চিনি না, কিন্তু একজন পাগল বেশি মানুষ এই জঙ্গলের ভিতরে এসেছেন। আর ওই জঙ্গলের ভিতরে আসার পরে তিনি সেজদায় পড়ে কান্নাকাটি করছে। আর রাসূলের মানে রাসূলের দরবারে আজকের রাসূলের সাহাবা হযরত আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি ওই করতে আমার নবীর দরবারে রাসূলের দরবারে পৌঁছে রাসূলের কাছে পৌঁছে গেলেন। রাসূলের কাছে পৌঁছে যাওয়ার পরে রাসূলকে সিজদায় রত অবস্থায় কন্দন করতে দেখলেন। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব দয়ার নবী নূর নবী হাবিবুল্লাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম সিজদায় পড়ে কাঁদছে, আল্লাহ 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 আল্লাহ, আমার গুনাহগার উম্মত উম্মতানিদের জন্য কি হবে? গুনাহগার উম্মত উম্মতানিদের জন্য কি হবে? ও মুসলমান, আল্লাহর নবীর পাগল সাহাবা হযরত আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় রাসূলকে সম্বোধন করে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি আবু বকর আমার জীবনের সমস্ত ভালো কাজগুলো, সমস্ত আমলগুলো, সমস্ত নেক মানে সওয়াবগুলো, সমস্ত নেক আমলগুলো আপনার গুনাহগার উম্মত উম্মতানির জন্য আল্লাহর রাস্তায় করে দিলাম।
আপনার বিরহ পেয়ে আপনার বিরহ জ্বালায় আপনার নবী আপনার পাগল সাহাবারা তারা আজকে পাগল পারা হয়ে খোঁজাখুঁজি করছেন। ও আমার দয়ার নবী নূর নবী হাবিবুল্লাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম আপনি মাথা ওঠান। রাসূল কোন কথার উত্তর দেন না, শুধুই আল্লাহর দরবারে কেঁদে চলেছেন, শুধুই কাঁদেন আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতানিদের জন্য আল্লাহ আপনার দরবারে কাঁদি। আমার গুনাহগার উম্মত উম্মতানিরা দুর্বল, আমার গুনাহগার উম্মত উম্মতানিরা কমজোর। ও মুসলমান, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথোপকথন হয়, আল্লাহর সঙ্গে কথাবার্তা হয়। আল্লাহ পাক বলছেন হে নবী মুসা তুমি বলো। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় আল্লাহ পাককে বললেন আল্লাহ আপনি আগে বলুন, আপনার কথাগুলো শুনি, তারপরে আমি আমার কথা বলবো। আপনি বলুন আমি শুনি, তারপরে আমার কথা বলবো। আল্লাহ পাক নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথোপকথন শুরু হলো। বক্তা হলো আল্লাহ আর শ্রোতা হলো নবী মুসা। কিছুক্ষণ শোনার পরে স্কুলের মাস্টার মশাইরা যখন পড়ার কিছু পড়িয়ে পড়ছে এখন বুঝতে পেরেছিস, এখন ছেলেরা বাচ্চারা যদি বলে স্যার আমি ও আল্লাহ পাকের বান্দা বান্দীরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক বলে দিলেন মুসা আমি মুসা কথা বলুন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছিলেন ও রব মুসা তুমি বলো বলো এতক্ষণ ধরে যা বলেছি তোমার মাতৃভাষায় তোমার বোঝার কথা বলেছি, ওই কথাগুলো কি বুঝলে কি শুনলে? ওই সময় মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ কথাগুলো অন্য কোনো কথা নয়, এই কথাগুলো অন্য কোনো প্রশংসা নয়। কথা প্রসঙ্গে শ্রেণীর মানুষ ছাড়া সব ক্ষতিগ্রস্তর ধরে প্রথম নাম্বার হলো ঈমানদার। এই ঈমানদারের সংখ্যায় আমার আল্লাহ আল্লাহর হাবিব তার নবী নূর নবী হাবিবুল্লাহ তোমরা প্রকৃত ঈমানদার ঈমানওয়ালা বলে দাবি করতে পারছো না যতক্ষণ না পর্যন্ত তোমাদের জান মাল অপেক্ষা আমি নবী আমাকে ভালোবাসতে পারো। নবীর পাগল সাহাবার একটা কথা বলেছি, নববধূ বাড়িতে নবী মুসা জামানার নবী দো জাহানের বাদশা
উম্মাতানিরা যে কেমন, নবীর উম্মাত উম্মাতানিরা আপনার কি প্রশংসা করে, নবীর উম্মাত উম্মাতানিরা আপনি তাদেরকে ভালোবাসেন, তাহলে কিসের কারণে এত ভালোবাসেন আল্লাহ সেটা একটু শোনার ব্যবস্থা করে। আল্লাহ বলছেন ঠিক আছে ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, কথা প্রসঙ্গে কথা এসেছে। আল্লাহর কাছ থেকে শুনলেন, আল্লাহ পাকের দরবারে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চাইলেন, আল্লাহ পাক সেই নবীর উম্মত হওয়ার জন্য। আল্লাহ পাক বললেন হবে না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় আল্লাহ পাকের দরবারে দাবি করলেন, আল্লাহ সেই নবীর উম্মত উম্মাতানিদের জন্য আপনার এত দয়া, এত মায়া, এত তাদের মুহাব্বত, এত তাদের ভালোবাসা, আল্লাহ তাদের কি এমন কথা, তাদের কি এমন প্রশংসা, তাদের কি এমন কাজ, যে কথাগুলো শুনে আপনি তাদের উপরে এত খুশি হয়ে যান। আল্লাহ যদি একটু সম্ভব হয়, যদি একটু তাদের কথা শোনাতেন। ওই সময় আমার আল্লাহ পাক বললেন, নবী মুসা, রূহ জগতে যারা আছে একটুখানি তোমাদেরকে তো তোমাকে শুনিয়ে দেই। রূহ জগতে বলেছিলেন, ও মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা তখন সবাই বলেছিলাম ক্বালু বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের খালিক, আপনি আমাদের মালিক। কিন্তু সেই আল্লাহ পাঠিয়েছেন, কথা বলার ক্ষমতা দিয়েছেন, দেখার ক্ষমতা দিয়েছেন, শোনার ক্ষমতা দিয়েছেন, বলার ক্ষমতা দিয়েছেন, চলার ক্ষমতা দিয়েছেন। এ বাবু, একটা পা না থাকলে তার কি বলে? খোঁড়া। দুটো পা না থাকলে কি বলে? নুলো। যাই যাই, প্রসঙ্গ আসে না, তুমি এসে গেছে একটুখানি বলি। আল্লাহ পাক আল্লাহ তাআলা খালাকাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ মানব জাতিকে সবথেকে সুন্দর করে পাঠিয়েছি। আল্লাহ চাইলে পৃথিবীর অনেক সৃষ্ট জীব আছে, মশা আছে, মাছি আছে, ভেমরুল আছে, মৌমাছি আছে, কত আছে, হাতি আছে, ঘোড়া আছে। এই সমস্ত দলে না রেখে আল্লাহ আমাকে মানবের দলে, সেই সাথে সাথে আখির জামানার উম্মতের দলে, সেই সাথে সাথে আল্লাহ আমাদেরকে আল্লাহ চেনার দলে রেখেছেন। সেজন্য আমরা সকলে খুশিতে আল্লাহ পাকের প্রশংসা করি। সকলে বলুন না আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? নারে তাকবীর। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দরবারে চাইলেন, আল্লাহ সেই নবীর উম্মত তো হওয়া যাবে না, হওয়া সম্ভব নয় বলছেন, তাহলে সেই নবীর উম্মতদের এত ভালোবাসেন, তারা কি এমন প্রশংসা, কি এমন জিকির, কি এমন ফিকির, কি এমন কাজ করে যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ জগৎ বলেছিলেন, হে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি শুনুন। আল্লাহ পাকের হুকুমে রূহ জগৎ বলেছিলেন, আওলাদ মুজাদ্দিদুজ জামান, খাওয়া দাওয়া করে যারা সুখী কাটবে, একদম
একদম লেপ কাটা বার করবে না, সব যাচ্ছে বাক্সের ভেতরে।